চলেন আজকে আপনাদের সাথে মুরগির মাংস রান্না করা শেয়ার করি। বাঙালি আমরা ভুরিভূত হবে না তা কোনো দিন হয়? যে কোনো ফ্রাইডেতে আমাদের অবশ্যই মাংস ভাত হতে হবে। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি কথা ঠিক আছে, কিন্তু ফ্রাইডে মানে মাংস ভাত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? সবার দোয়ায় আমি আজকে ফার্স্ট ভিডিও ছাড়ছি। এটা আমার প্রথম ভিডিও। অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এটা হলো ব্রয়লার মুরগির মাংস। প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংসটাকে একটু হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ তেল দিয়ে ভেজে নিলে দেখা যায় মাংসটা একটু শক্ত হয়, মজা লাগে খেতে আর দেখতেও ভালো লাগে। তারপর আমি কড়াইয়ে তুলে দিলাম হলো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার আসে, ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচে রাখবো। তবে পেঁয়াজ দিয়ে কিন্তু চুলার আঁচটা সবসময় লো হিটে রাখতে হবে। খুব বেশি হিটে রাখলে দেখা যাবে কি তখন আবার পুড়ে যাবে, পেঁয়াজটা পুড়ে যাবে আর কি। তো আমি এই যে বেরেস্তা হওয়ার অপেক্ষায় আছি। তো আমার পেঁয়াজটা বেরেস্তা করা প্রায় হয়ে গেছে। এখানে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় কি করি, মুরগির মাংসটা আদা একটু বেশি দিই, রসুনটা একটু কম দিই, কারণ রসুনটা তো এমনিতেই একটু বেশি ঝাঁজ, এই জন্য। আর মুরগির মাংসে তেমন একটা রসুন লাগে না। আমি খাই না, আমি অল্প খাই, তোমরা যার যার মতো দিয়ে নিতে পারো। তবে আমি আরেকটা যে কাজ করি, পেঁয়াজ কুচিও দেই, আবার পেঁয়াজ বাটাও দেই সাথে। তোমরা দিয়ে দেখতে পারো, এটা অসাধারণ টেস্ট হয়। আর পেঁয়াজ বাটাটা আমি কখন দিই সেটাও দেখাবো তোমাকে। আর এই তো আমি একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়ে নিচ্ছি হলো লঙ্কা গুঁড়ো, তোমরা যার যার পরিমাণ মতো দিয়ে নিতে পারো। তারপর দিলাম ধনিয়া গুঁড়ো লঙ্কার পরে একটু বেশি খাই আমি ধনিয়াটা দিই। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তোমরা যে যেরকম লবণ খাও ওই রকমই দিবা লবণ। আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। আসলে তোমরা কিভাবে মাংস রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও ছাড়ছি, তা আমি এইভাবেই রান্না করি। আমার গ্রামে এইভাবেই রান্না করে, আমার মা চাচিরা যেভাবে করে আমিও করলাম সেমভাবে। তো আমি এখানে আবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কখন বুঝবে মশলাটা অনেক সুন্দর করে কষাতে হবে, বুঝবে কখন মশলাটা কষে গেছে, যখন দেখবে মশলার উপর তেলটা দেখা যাচ্ছে। তো অলরেডি আমার মশলার উপর তেলটা হালকা হালকা দেখা যাচ্ছে। আমি গোটা 2 তেজপাতা দিয়ে দিলাম। মাংস বেশি হলে তোমরা তেজপাতা বেশি দিতে পারো, আর মাংস কম হলে তোমরা তেজপাতা কম দিতে পারো। তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই না? এই তো আমার মশলাটা প্রায় হয়ে আসছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। ওকে, বাই।